বর্ষা মৌসুমের আগেই রূপ বদল হতে শুরু করেছে সমুদ্র সৈকত সহ কক্সবাজারের প্রকৃতির। বলতে গেলে যৌবন রূপ নিয়েছে সাগর ও সৈকতের প্রকৃতি। সাগরের বিরাট গর্জনের সাথে সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। এতে সাগর পাড়ের প্রকৃতি তার অপার সৌন্দর্য মেলে ধরেছে ভিন্ন রূপে, যা এবার উপভোগ করা যাবে ঈদুল আজহার লম্বা ছুটিতে। আর ছুটির দিনগুলোতে মুখরিত হয়ে উঠবে সমুদ্র সৈকত সহ জেলার বিনোদন কেন্দ্রগুলো। গত 15 দিনের বেশি সময় বৈরী আবহাওয়া আর অব্যাহত ভারী বর্ষণে কক্সবাজারে তেমনটা পর্যটক সমাগম ঘটেনি। পর্যটন মৌসুম না হলেও এতে কিছুটা ক্ষতিগ্রস্ত সাগর পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের আশা, ঈদের লম্বা ছুটিতে সমাগম ঘটবে কাঙ্ক্ষিত সংখ্যক পর্যটকের। আমরা আশা করতেছি দীর্ঘ দিন ধরে তো আমাদের ব্যবসা বাণিজ্য একদম নাই, টোটালি রমজান ঈদের পরে গিয়ে এক সপ্তাহ মতো ব্যবসা হচ্ছে, এরপরে তেমন ব্যবসা বাণিজ্য নেই। সামনে যেহেতু কোরবানি ঈদকে সামনে রেখে একটা লম্বা ছুটি 8-10 দিনের ছুটি পাইছে, আমরা আশা করতেছি লক্ষ মানুষের দল কক্সবাজার সমুদ্র সৈকত হতে পারে। ওখানে মোটামুটি আমাদের ব্যবসা বাণিজ্য এটা আশা করতেছি আর কি ভালো ব্যবসা বাণিজ্য হবে ইনশাল্লাহ। দীর্ঘ একটানা বৃষ্টির কারণে কক্সবাজারে বলতে গেলে একেবারেই পর্যটক নেই। আমাদের ব্যবসা বাণিজ্য খুবই নাজুক অবস্থা আমরা কাটিয়েছি। তো আশা করছি ঈদুল আজহা উপলক্ষে যেহেতু সরকারি একটা লং টাইম ছুটি রয়েছে, সেক্ষেত্রে আমরা আশা করি লাখো পর্যটকের সমাগম কক্সবাজারে ঘটবে। এই পর্যটকদের নিয়ে আমরা কিছু সংখ্যক ব্যবসা আমাদের হবে বলে আমরা আশা করছি। আমাদের তো এখন ব্যবসা বাণিজ্য বলতে নাই বলতে চলে, একদম নেই। কিন্তু আমরা আশা করি লক্ষ লক্ষ মানুষ হবে ইনশাল্লাহ আমাদের কক্সবাজারে হোটেল মোটের জন্য, আমাদের বিচ যারা বিচ নিয়ে চলে তাদের জন্য আমরা সবাই আশা করতেছি ইনশাল্লাহ লক্ষ লক্ষ পর্যটক কক্সবাজারে ইনশাল্লাহ, এটা আমরা আশা করতেছি। ঈদের টানা ছুটিতে পর্যটক আসবে, তাই আগে ভাগেই প্রস্তুত সাগর পাড়ের হোটেলগুলো। এরই মধ্যে তারকামানের সহ হোটেল মোটেলগুলোর 50% আগাম বুকিং হয়েছে। সামনের দিনগুলোতে আরও কক্ষ বুকিংয়ের আশা পর্যটন সংশ্লিষ্টদের। তারা বলছেন, পর্যটক আকর্ষণে হোটেল কক্ষের ভাড়ায় এবং খাবার রেস্তোরাঁগুলোতেও বিশেষ ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। লম্বা ছুটি থাকায় গত ঈদের মতো এবারও ভালো ব্যবসা হবে তাদের। পর্যটকরা যোগাযোগ করছেন, অধিকাংশ হোটেলে 50% অধিক রুম ইতিমধ্যে বুক হয়ে গেছে। আমরা আশা করছি যে ঈদের 2 দিন পর থেকেই পর্যটকের ভিড় বাড়বে। 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই 4 দিন প্রতিদিন লক্ষাধিক পর্যটকের অবস্থান থাকতে হবে। তবে আমরা আমাদের মালিকবৃন্দকে অনুরোধ করেছি যে 60 জনের রুমে 5 জনের রুমে 7 জন যদি থাকতে চায়, সেক্ষেত্রে আমরা লিবারেল থাকবো। ঈদ উপলক্ষে যেই বন্ধটা আছে ঈদের আগে এবং পরের যেই বন্ধটা আছে এটাও কিন্তু অনেকটা লম্বা সময়। তবে আমরা যেটা দেখছি পর্যটকরা আসার একটা সুন্দর একটা ব্যবস্থাপনা ইতিমধ্যে কিন্তু কক্সবাজার যারা পর্যটন ব্যবসায়ী তারা কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন। তো আমরা দেখছি 2-3টা দিন আমাদের খুব ব্যস্ততম সময় যাবে। আমরা ঈদ উপলক্ষে যদিও বা অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট দেওয়া হয় না, তারপরেও কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়েছি, ছাড় দিয়েছি। পাশাপাশি এবার আমরা কিন্তু নতুন একটা সংযোজন করেছি, কক্স কার্নিভালে আমরা কিন্তু একটা বড় কিডস জোন করেছি, যেটাতে সন্ধ্যার পরে বাচ্চাদের নিয়ে যাতে গার্জিয়ানরা একটা ভালো সময় কাটাতে পারে। একই ছাদের নিচে কিছু ফুডের আউটলেটও আছে, লাইভ মিউজিকও আছে, পাশাপাশি কিডস জোনটাও আছে। তারা আমি মনে করি এবার ঈদের ছুটিতে এসে সুন্দর একটা জিনিস দেখতে পাবে এবং উপভোগ করতে পারবে। বর্ষা মৌসুমে সাগর বছরের অন্য সময়ের চাইতে বেশি উত্তাল থাকে, এতে সমুদ্র ভয়ঙ্কর রূপ নেয়। তাই সমুদ্র স্নানে পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে প্রস্তুতি নিয়েছে লাইফগার্ড কর্মীরাও। যেহেতু সামনে কোরবানির ঈদ 10 দিন ছুটি রয়েছে, ওই ছুটিতে হচ্ছে এখানে লক্ষ লক্ষ পর্যটকের ঢল নামবে। কিন্তু কিছুদিন আগে যেই নিম্নচাপটা যায় তার কারণে সমুদ্রের যে তলদেশটা আছে সেখানে অনেক গভীর গর্ত হয়ে যায়। আমরা যারা লাইফগার্ড রয়েছে এবং আমাদের পাশাপাশি প্রায় 20 থেকে 30 জন ভলান্টিয়ার রয়েছে। আমরা চাচ্ছি যে ঈদের মৌসুমটা ওই মৌসুমে যেন নিরাপত্তা জানে আরো বেশি হয়, যেমন সুগন্ধা লাবণী কলাতুলি 3 পয়েন্ট একেবারে প্রচুর মানুষ থাকে। আমরা চেষ্টা করবো জানি যারা বেড়াতে চান কেউ জানি বিপদে না পড়ে। টুরিস্ট পুলিশ এবং বিচ কর্মী রয়েছে, তারা এখানে মাইকিং এবং পেট্রোলিং এর মধ্যে পর্যটককে বুঝিয়ে দেয় যে জায়গায় নিরাপদ অথবা যে জায়গায় নিরাপদ না। এদিকে প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন,
আগত পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে ঈদুল আজহায় একটি লম্বা ছুটি আমরা উপভোগ করতে যাচ্ছি, প্রায় 10 দিনের। এই ছুটিতে আমরা আশা করছি বিপুল সংখ্যক পর্যটক আমাদের এই কক্সবাজারে আসবেন। এটি কক্সবাজারের জন্য অত্যন্ত আনন্দের, এবং কক্সবাজার জেলা প্রশাসন এবং অন্যান্য সকল সংশ্লিষ্ট পর্যটন সংশ্লিষ্ট সকল যারা আছেন তারা সকলেই পর্যটকদেরকে আমন্ত্রণ এবং অভ্যর্থনা জানাতে উন্মুখ হয়ে আছেন। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য বহুবিধ আমাদের পদক্ষেপ নিয়েছি। জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, আমাদের সেনাবাহিনী আছে, এছাড়া আমাদের র্যাব সহ অন্যান্য যে আমাদের নিয়মিত যে বাহিনীগুলো আছে তাদের সমন্বয়ের টিম নিয়মিত টহলে থাকবে। এছাড়া জেলা প্রশাসনের আওতাধীন যে বিচ কর্মীরা যারা আছে এবং পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তারা নিয়মিতভাবে বিচে এই কার্যক্রমটি তাদেরকে নিয়মিত কার্যক্রম অনুসন্ধান, সহায়তা এবং পর্যটকদের যে ধরনের পর্যটন সেবা দেওয়া এই কাজগুলো তারা করবেন। ঈদুল আজহার টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি পর্যটকদের জন্য প্রস্তুত হিমছড়ি, ইনানি, পাটুয়ার টেক, মেরিন ড্রাইভ, রামুর বৌদ্ধবিহার সহ জেলার পর্যটন কেন্দ্রগুলো। আর আগত পর্যটকরাও উপভোগ করার সুযোগ পাবেন বর্ষায় যৌবন রূপ নেওয়া পাহাড়, সমুদ্র ও মেরিন ড্রাইভের অপরূপ সৌন্দর্য। নিউজ ডেস্ক, TTN।